আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের শেষ রক্ষা হচ্ছে না। মুসলিম শক্তিধর দেশ ইরান এবং তুরস্ক খেপে গেছে। হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধারা একের পর এক ইসরায়েলি ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছিল। ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য হামাস, হিজবুল্লাহ, হুতিরা একের পর এক ইসরায়েলি সেনা খতম করে দিচ্ছিল। ঠিক তখনই ইরান ঘোষণা দিয়ে যুদ্ধে নামে। ইরানকে এবার সমর্থন জানিয়ে হুঙ্কার দিচ্ছে মুসলিম আরও এক শক্তিধর দেশ তুরস্ক। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরায়েলের অপরাধ, ঘোষণা দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এরপর জানিয়ে দেব ইরানের সঙ্গে কখন যুদ্ধে জড়াবে জানালো যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েও পিছু হটে ইসরায়েল। এরপর জানাবো ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ, বরখাস্ত 28 গুগল কর্মী। এবং সর্বশেষ জানিয়ে দেব কোরিয়ার প্রতিটি গলি আজানের ধ্বনিতে ভরে উঠবে, মসজিদ নির্মাণের ঘোষণা কিমের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবার ইসরায়েলের বিরুদ্ধে খেপে গেছে। আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। ইনশাল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে। ভিউয়ার্স, আজকের সংবাদে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। আগামীকাল শুক্রবার জাতিসংঘে স্বীকৃতি পেতে যাচ্ছে ফিলিস্তিন। জাতিসংঘে যদি ভোটাভুটিতে পাশ করে তাহলে ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। আপনারা সকলে ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া করবেন। এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরায়েলের অপরাধ, বলছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় 14,000 নিষ্পাপ শিশুসহ যে হত্যাকাণ্ড চালিয়েছে তা জার্মানির নাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযোগ্যকে ছাড়িয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা এবং পশ্চিম তীর দুই জায়গায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্টকর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 100 বছরেরও বেশি সময় আগে তুরস্ক স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে। ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয়। এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক সর্বদাই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে আছে। ইরানের সঙ্গে কখন যুদ্ধে জড়াবে জানালো যুক্তরাষ্ট্র। ইরান যদি ইসরায়েল আক্রমণে সফল হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। নিবন্ধে বাইডেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অংশীদার হিসেবেও আখ্যা দেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ও নিবন্ধে বাইডেন মূলত মার্কিন আইন প্রণেতাদের ইসরায়েল এবং ইউক্রেনের সামরিক সহায়তা বিল পাশের বিষয়টির পক্ষে টানার চেষ্টা করেছে। তিনি বলেন, এখন বন্ধুদের পরিত্যাগ করার সময় নয়। হাউসকে মার্কিন কংগ্রেস অবশ্যই ইউক্রেন ও ইসরায়েলের জন্য জরুরি জাতীয় নিরাপত্তা আইন পাশ করতে হবে। সেই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যাপারেও ব্যাপক প্রয়োজন। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত প্রসঙ্গে বাইডেন ওই নিবন্ধে লেখেন, ইরান যদি ইসরায়েলের ওপর তার আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে সফল হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে জড়িয়ে যেতে পারে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার। এমনটি ভাবাই যায় না যে যদি ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বল হয়ে যায় তবে আমরা এর পাশে দাঁড়াবো না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রেসিডেন্ট আইজাক হেরেজগের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ডেভিড ক্যামেরন বলেন, এটা পরিষ্কার যে ইসরায়েলিরা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি তারা এই প্রতিশোধ এমনভাবে নেবে যাতে উত্তেজনা বেশি না বাড়ে। ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েও পিছু হটে ইসরায়েল।
গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। তবে ইরানের হামলার পর এখনও জবাব দেয়নি তেল আবিব। অবশ্য জবাব না দিলেও ইরানে সরাসরি হামলার সিদ্ধান্ত গ্রহণ করেছিল নেতানিয়াহু প্রশাসন। তবে দুইবার সেই শেষ পর্যন্ত ইরানে হামলা থেকে সরে আসে ইসরায়েল। মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী গত সোমবার রাতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা বিবেচনা করেছিল ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশটি। 5টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম। গত শনিবার রাতে প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আসছে ইসরায়েল। তবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সতর্ক করে বলেছে, ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনায় জড়ালে তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থে কাজে আসবে না। ইরানের বিরুদ্ধে যে কোনো প্রতিশোধ নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্কতার নীতি অবলম্বন করতে বলেছে মার্কিন কর্মকর্তারা। গত সোমবার ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সবুজ সংকেত দেয়। তবে দিন গড়িয়ে রাত পড়তেই কারিগরি কারণে কথা বলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে নেতানিয়াহু প্রশাসন। তবে একজন ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন সেটি কখন এবং কিভাবে দেওয়া হবে তা ঠিক করা হবে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছে, আমরা নিশ্চিত নই যে ইসরায়েল আসলে আক্রমণে কতটা কাছাকাছি ছিল। তবে আরেকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল সোমবার বাইডেন প্রশাসনকে বলেছে তারা আরও অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের ভেতরে ছোট ইসরায়েলি হামলা হলেও তেহরান জবাব দিতে পারে। তবে বাইডেন প্রশাসনের প্রত্যাশা, ইসরায়েলি হামলা শনিবার ইরানি হামলার চেয়ে আরও সীমিত হবে এবং দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হবে। ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ, বরখাস্ত 28 গুগল কর্মী। ইসরায়েলের সঙ্গে আলোচিত দুটি প্রজেক্ট নিম্বাস বাতিলের দাবিতে আন্দোলনের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে গুগলের 28 জন কর্মীকে। আটক করা হয়েছে কমপক্ষে 9 জনকে। বৃহস্পতিবার এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনবিসি। বুধবার নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেয় ফিলিস্তিনপন্থী কর্মীরা। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে টানা 9 ঘন্টা চলে অবস্থান কর্মসূচি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ, ধরপাকড়াও চালায় পুলিশ। গ্রেপ্তারের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে তদন্ত করবে গুগল কর্তৃপক্ষ। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কাজে যোগ দিতে পারবে না তারা। গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েল সরকারের $120 কোটি বিতর্কিত চুক্তি হলো প্রজেক্ট নিম্বাস। এর মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি। কোরিয়ার প্রতিটি গলি আজানের ধ্বনিতে ভরে উঠবে, মসজিদ নির্মাণের ঘোষণা কিমের। কয়েক বছর আগে ইসলাম গ্রহণকারী দক্ষিণ কোরিয়ান ইউটিউবার দাউদ কিম মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে মসজিদের জন্য জমিও কিনেছেন তিনি। ইনস্টাগ্রামে ওই জমি ও তার দলিলের ছবি শেয়ার করেছে দক্ষিণ কোরিয়ার নাগরিক এই নও-মুসলিম। তিনি দেশটির ইনন শহরে মসজিদটি নির্মাণ করবে বলে আশা প্রকাশ করেছেন।